আর এদিকে মানে এই মাঠটা মানে কি বলবো, মানে অনেক একটা সুন্দর জায়গা। ওই পাশে হচ্ছে ফুল আছে, আর ওই পাশেরটা তো লিচু বাগান। আর এই পাশে যদি বলি আমি আর কাকা আমার জন্য দাঁড়ায় আছে ওই যে দূরে, যার সাথে আসলাম, আমার গাইড সুন্দর করে। সুপারি না খারাপ হয়ে গেছে, এখানে পড়ে থাকছে সুপারি। এই যে নেওয়ার মতো মানুষ নেই এখানে, কেউ নেয় না। দেখতেছিলেন কাকা, দেখতেছিলেন যে এগুলো ভালো আছে কিনা, ভালো নেই। বালা থাই দিলি তাই তো নিলি একটু ভালো নেই এটা এই যে ভালো নাই, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এটা বলবো সুন্দর একটা জায়গা। মানে এখানে হচ্ছে যে দিনের পর দিন কাটায় যে দেওয়া যাবে, যদি এখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এগুলো খুব ভালো মতো করে পাওয়া যায় আর কি, প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু এখানেও কতগুলো প্রবলেম আছে। এখানে হচ্ছে এই চিকিৎসার সমস্যা হইতে পারে। এখান থেকে তো গাড়ি আসে না, এখান থেকে মানে অনেক দূর, অনেকটুকু হাঁটে যেতে হবে মানে গাড়ি পাওয়ার জন্য। তো তাও বাইকে করে যাওয়া যায়, শুরু রাস্তা, গ্রামের শুরু রাস্তাগুলো, গ্রাম না এটা জঙ্গলে বলা যায়। এখানে তো গ্রামের কোনো অস্তিত্ব নেই, গ্রাম হইলে তো অনেকগুলো মানে গড় থাকতে হবে, কিন্তু এখানে এই একটা মাত্র বাড়ি, এখান দিয়ে যাইতে হয় আর কি এরকম। আর যদি আপনারা কখনো ঘুরতে আসেন, যে ধরেন যে লামা উপজেলায় আসছেন, তাহলে এখানে আসতে পারেন। যে এটি একটা মানে ট্যুরের জন্য বেস্ট একটা জায়গা। এদিকে একটা খামার বাড়ি আছে, ওখানে হচ্ছে ক্যাম্পিং করা যাবে। আমি কিছুক্ষণ আগে ওখান থেকে আসলাম, যে ওখানে বলতেছিল যে মানে ক্যাম্পিং করার জন্য অনেকে আসে, মানে তাও ছেলে হইলে ভালো, মেয়েরও আসা যায় এরকম। আর এদিকে কি বলবো, ওই যে খুব সুন্দর এই গাছটা, মানে একদম প্রাকৃতিক। আর এখানে হচ্ছে যে বড়ই একদম ধরে ধরে থাকছে, মানে খাওয়ার বা নেওয়ার মানুষ নেই এরকম, মানে পরে যাচ্ছে এরকম আর কি। এখানে অনেক পরে গেছে, এই যে আমি দুইটা নিয়েছি এই বাড়িটার জন্য। তারপরে এদিকে হচ্ছে তো ওয়াশরুম, তারপরে এটা হচ্ছে পাম গাছ। ওই যে পাখি নড়াচড়া করতেছে। এই পাশেরটা হচ্ছে পাম গাছ, আর এদিকে হচ্ছে একটা রাস্তা মনে হয়, যেটা খোলাও একটা যায় এরকম। আর এই পাশটা ওই যে আমার কাকা যাচ্ছে, আসলাম বলতেছে এখন যাওয়ার টাইম হয়ে গেছে, মানে অনেক সময় হয়ে গেছে, যাইতে পারবো না।